নাটোর জেলার সিংড়া উপজেলার একটি গ্রাম নিঙ্গইন। একসময়ে এখানে নিয়মিত বন্যা হতো। ক্ষেত, ফসলি জমি, বাড়িঘর সবকিছুই বন্যার তোড়ে ভেসে যেত। তখন তৈরি হলো বন্যা নিয়ন্ত্রণ বাঁধ। কিন্তু এখানেই শেষ নয়, একে রক্ষার জন্য প্রয়োজন ছিল পাকা সড়ক সহ একটি সেতুর। আর এর জন্যে যারা অন্তরালে থেকে কলম বিপ্লব ঘটিয়েছিলেন তাঁদেরই একজন নাটোরের স্থানীয় সংবাদদাতা জনাব স্বপন দাস। এই এলাকায় আগে বছরে একটাই মাত্র ফসল হতো। এই অবস্থায় এক ফসলি জমিকে 3 ফসলি জমিতে রূপান্তরিত করার জন্য এবং যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের জন্য একটি বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নির্মাণ করা হলো। কিন্তু এই বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নির্মাণের পর দেখা গেল আত্রাই নদীর নেমে আসা ঢলের পানিতে প্রতি বছর একই জায়গায় ভেঙে যায়। আর এর ফলে এখানে একটি ব্রিজ নির্মাণের প্রয়োজনীয়তা দেখা দিল। নির্মিত হলো জোরমল্লিকা সেতু। আর এই সেতুটি অতি অল্প সময়ে সম্পূর্ণ হলো। আর এটা সম্ভব হয়েছে টেন্ডারিংয়ের ফলে। আর এজন্য সংবাদকর্মীদের এই সমস্যা নিয়ে পত্রিকায় লেখালেখি করতে হয়েছে, টেলিভিশনে প্রতিবেদন প্রচার করতে হয়েছে। স্বপন দাস তাঁর এই উন্নয়ন সংবাদের অংশ হিসেবে জানালেন, সিংড়া ও আত্রাই উপজেলার যোগাযোগের ক্ষেত্রে এক সময়ের বন্যা নিয়ন্ত্রণ বাঁধ কিভাবে সড়কে রূপান্তরিত হলো এবং এর উপরে নির্মিত জোর মল্লিকা সেতুর গল্প। আর এক্ষেত্রে তিনি ইজিপির ভূমিকাকে বড় করে দেখেন। এই সেতুটি নির্মাণের আগে এই এলাকার মানুষের চলাচল ব্যবস্থা খুবই করুণ ছিল। সেতুটি নির্মাণের ফলে এই এলাকার মানুষের চলাচল, স্কুল কলেজে যাতায়াত, জেলা সদরের সাথে যোগাযোগ এবং উৎপাদিত কৃষিপণ্য বাজারজাতকরণে বহু সুবিধা হয়েছে। এক কথায় এই এলাকার মানুষের জীবনযাত্রার মানের উন্নতি ঘটেছে। আর এটি সম্ভব হয়েছে ইজিবির কারণে। কোনো প্রকার সন্ত্রাস, চাঁদাবাজি, প্রভাবশালীদের প্রভাব, দলীয় কোনো রকম চাপ কিছুই এই ব্রিজটি নির্মাণের সময় কাজে লাগেনি। সর্বোচ্চ স্বচ্ছতা, জবাবদিহিতা নিশ্চিত হয়েছে। আমি মনে করি টেন্ডারের মাধ্যমে সম্পন্ন জোর মল্লিকা সেতুর ক্ষেত্রে জনগণের অর্থের সর্বোত্তম ব্যবহার সম্ভব হয়েছে।